নমস্কার, আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজ উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়া এলাকার কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত সভাকক্ষে অনুষ্ঠিত হলো একটি বিশেষ মেডিকেল ক্যাম্প। আয়োজন করেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর কাঁপা সাব ট্রাফিক গার্ড। সহযোগিতা করে রেণুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্ট। সারা রাজ্যে চলছে ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এর অঙ্গ হিসাবে চলছে সেফ ড্রাইভ সেভ লাইফ। যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে সকলকে নিরাপত্তা দিয়ে থাকে, আজ তাদেরই মূলত হেলথ এবং আই চেক আপ করা হয়। এছাড়াও সুগার টেস্টও করা হয় রেণুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্ট এর সহযোগিতায়। প্রায় 40 জন সিভিকদের আজ চেক আপ করানো হয়। উপস্থিত ছিলেন রেণুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা অরূপ কুমার তফাদার এবং কাঁপা সাব ট্রাফিক গার্ডের উচ্চ পদাধিকারীরা। রিপোর্ট ও ক্যামেরা, বার্তা হরিণঘাটা। আচ্ছা, আজকে মূলত এখানে চেক আপ হচ্ছে দেখছি, তো মূলত কিসের চেক আপ হচ্ছে আজকে? আজকে আমাদের হেলথ চেক আপ চলছে। কাঁপাইয়ের তরফ থেকে এটা আমাদের আয়োজিত করা হয়েছে ব্যারাকপুর কমিশনারেটের উদ্যোগে। কাঁপা ট্রাফিক থেকে আমাদের এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছে এবং মাঝে মাঝে এরকম প্রোগ্রাম হয় এবং এর সাথে আমি মনে করি যে এই স্বাস্থ্য শিবিরটা বা এই যে পরিচালনা চলছে এটা যদি আরেকটু ভালোভাবে অনুষ্ঠিত করা যেত বা আরও যদি সবাইকে আরও ভালোভাবে কাজ পাওয়া যেত। যেমন আজকে আমরা অনেকেই এসেছি, কিন্তু তবুও ডিউটির মাঝে এই যে সময়টা আমরা দিচ্ছি এটা যদি আরেকটু ভালোভাবে দেওয়া যেত, আরও চেক আপটা যদি আরও সময় ধরে হতো বা আরও বেশি হতো তাহলে তো আরও ভালো। আপনাদের সবার কি ব্লাড গ্রুপ আগে করা ছিল নাকি আজকেই করলেন? না, এগুলো আমাদের তো সাধারণত করাই থাকে, এগুলো করতেই হয়, কিন্তু তার সাথে কিছু চেক আপ চলছে। খুব ভালো লাগছে, এগুলো একটা জেনারেল চেক আপ করা উচিত। চোখের আছে সুগার দিচ্ছে, প্রেশার দিচ্ছে, এগুলো কি আমরা এই রুটিনে ঘুরে এরকমভাবে ডিউটি করি, তো এর জন্য কি আমাদের এটা একটু প্রয়োজন। অনেক সময় আমাদের ইচ্ছা থাকলেও হয় না, সেখানে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে আমরা ভালোই লাগে। কোন থানার আন্ডারে আছে? আমি এখন থানার আন্ডারে নই, আমি এখন আছি কাঁপা স্টেজের আন্ডারে, ব্যারাকপুর কমিশনার। আপনার নাম? আমার নাম কিঙ্কর। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের তো রেণুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্ট বহু পুরনো এবং যা জানি বহু জায়গায় আপনাদের সংস্থা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বহু কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, বহু সামাজিক কাজের সঙ্গে যুক্ত। তা আজকে মূলত কিসের অনুষ্ঠান আপনারা করছেন? আজকে প্রথমত এটা আমাদের কাঁপা এসটি ট্রাফিকের যিনি বড়বাবু আছেন বিদুলাল বাবু, তারা প্রতি বছরই তাদের এই সেফ লাইফ সেফ ড্রাইভ যে সরকারি নির্দেশ সেই অনুযায়ী তারা অনুষ্ঠান করে থাকে। আই চেক আপ, স্বাস্থ্য চেক আপ, ব্লাড ডোনেশন ক্যাম্প। আজকে ঠিক সেরকমই সেই উদ্দেশ্য করেই আজকে তারা প্রশাসনের পক্ষ থেকে তারা আজকে কাঁপা চাকলা পঞ্চায়েতের উপরে যে হলটা এটা নিয়েছেন এবং আমাদের রেণুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে আমরা মেডিকেল ক্যাম্পটা করাচ্ছি। অর্থাৎ তাদের সাথে আমাদের সবসময় হাতে হাত মিলে আমরা যে কোনো বিষয়ে আমরা সহযোগিতা করি। কারা মূলত এখানে মেডিকেল চেক আপ করাতে এসছে? রেণুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্ট। আচ্ছা, কারা নিচ্ছে, মানে গ্রহণ করছে? গ্রহণ করছেন আমাদের জনসাধারণ এবং আমাদের পুলিশের যারা আছেন, সিভিক ভাই থেকে শুরু করে পুলিশ অফিসাররা। তাহলে কি মানে পুলিশ ডিপার্টমেন্ট এবং আপনাদের সংস্থা যৌথভাবে এটা করছে? যৌথভাবে বলতে কি, যৌথভাবে ঠিক না, তবে তারা মেডিকেল টিম চেয়েছিল আমাদের কাছে, সেই হিসাবে আমরা তাদের মেডিকেল টিমটা দিয়েছি। তো মূলত মেডিকেলের কী চেক আপ হচ্ছে? এখানে আপনার প্রেশার থেকে শুরু করে সুগার টেস্ট থেকে শুরু করে আপনার ওয়েটিং, তারপরে জেনারেল ফিজিশিয়ান বসছেন দেখছেন। এই ধরনের আপনাদের সংস্থাতে কোথায় কোথায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে? এটা আমরা বিভিন্ন জায়গায়, আমাদের প্রায় 17 থেকে 18টা জেলায় আমাদের এই ব্রাঞ্চ আছে এবং এটা আমরা অনেক ধরেই ভেবেছিলাম যে আমরা নিজস্ব মেডিকেল টিম তৈরি করব। কেন অনেক সময় দেখা যায় কোনো জায়গায় হয়তো কোনো ক্যাম্প তারা হয়তো কোনো সুবিধা পাচ্ছেন না, অনেক জায়গায় হয়তো বলছেন হবে না, যার জন্য আমরা নিজেরা মিলে এটা তৈরি করি। আমাদের বিশিষ্ট সব ডাক্তাররা আছেন। আপনাদের এই সংস্থার মধ্যে কি মেডিকেল টিম রয়েছে? হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন জায়গায় সেবামূলক বিভিন্ন জায়গায় এবং আমার থেকে কিন্তু অভিজ্ঞ ডাক্তার তারাই দিচ্ছে।
আপনার নাম পরিচয় দেখুন। রেণুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে আমি অরূপ দেতাবাজার, আমি প্রতিষ্ঠাতা এবং সভাপতি। ধন্যবাদ আপনাকে স্যার। ধরনের প্রোগ্রাম করেন, আজকেও একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে। মূলত আজকে কি হচ্ছে বা আপনারা অ্যাওয়ারনেস কী ধরনের প্রোগ্রাম করে থাকেন? আমাদের অ্যাওয়ারনেস বলতে সেফ লাইফের উপর যে প্রোগ্রামগুলো সচরাচর হয়ে থাকে তার মধ্যে হেলথ চেক আপ, যেমন ড্রাইভার, বিভিন্ন পুল কারের ড্রাইভার বা টোটো অটো বাসের ড্রাইভার, সমস্ত ড্রাইভারদের, তাছাড়া সমস্ত ড্রাইভারদের মাঝে মধ্যে আমরা চক্ষু পরীক্ষা শিবির করা হয়, যেটা খুব এসেন্সিয়াল। ড্রাইভারদের ক্ষেত্রে চোখের পরীক্ষাটা করা খুবই বাঞ্ছনীয়। আর তাছাড়া হেলথ চেক আপের মধ্যে আমাদের এদিকে ইসিজি, ব্লাড সুগার, প্রেশার, এ ধরনের হামেশাই আমাদের টুকিটাকি প্রোগ্রাম করতেই হয় বা করি আমরা। তা বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা এই যে প্রোগ্রামগুলো করে থাকছি, বা আমাদের বিভিন্ন সময় সারা বছরই প্রতি মাসেই কিছু না কিছু প্রোগ্রাম লেগেই থাকে। তার সঙ্গে কিছু হয়তো ড্রাইভারদের সাথে নিয়ে বা আমাদের সিভিকদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের প্রোগ্রাম করে দিলাম। সেখানে বিভিন্নভাবে মানুষের মধ্যে সচেতনতা শিবির একটা গড়ে তোলা। মেন উদ্দেশ্য মাইকিংয়ের মধ্যে দিয়ে আমরা প্রচার করি অনেক সময়, যেখানে মানে সাধারণ জনগণ থেকে টোটাল ড্রাইভার্সকে যাদের একটা এই সম্পর্কিত মানে গাড়ি চালানোর ক্ষেত্রে কী কী নিয়মাবলী মেনটেন করতে হবে বা কীভাবে চলতে হবে তার একটা সম্যক ধারণা তাদের মধ্যে যাতে আসে, সেই জন্য আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো করতে থাকি। যেমন বিভিন্ন সাইনবোর্ডের মাধ্যমে আমরা প্রচার চালাই, মাইকিংয়ের মাধ্যমে, এই ধরনের চক্ষুদান, ব্লাড টেস্ট বা এই ধরনের প্রোগ্রামগুলো, ছোটোখাটো প্রোগ্রামের মধ্যে দিয়ে তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করাই আমাদের মেন উদ্দেশ্য বা লক্ষ্য। স্যার একটা কথা, সারা বছরই আপনারা অ্যাওয়ারনেস করছেন, বা ফিল্ডে বা রোডে মানে জনসাধারণের কাছ থেকে কী ফিডব্যাক পাচ্ছেন? জনসাধারণের কাছ থেকে ফিডব্যাক যেমন অনেকেই বলছে যে এই ধরনের প্রোগ্রামগুলো খুবই ভালো, কেননা আমাদের টাইমে পেরুটি না, হয়তো ড্রাইভারদের বলছে যে আমাদের স্যার টাইমও হয় না, আপনারা এই ধরনের করাতে আমরা আসছি টুক করে ফেলছি। আবার যদি ডাক্তার দেখাতে যায় যে কোনো হসপিটালে গেলাম, লাইন দিতে হবে, তার দেরি হবে, আমার গাড়ির ব্যাপার আছে বা স্কুলে বাচ্চা পৌঁছানোর ব্যাপার বা তাদেরকে নিয়ে আসার ব্যাপার, এই যে একটা সমস্যার ব্যাপার থাকে, সেই সমস্যাটা আমরা একটা মেনশন করলেন ডেট, সেই ডেটে আমরা কী করলাম, ওই ফাঁকে এসে টুক করে দেখিয়ে ফেললাম, তাতে আমাদের একটা খুবই লাভ হচ্ছে। স্যার আপনার পরিচয়টা একটু। আমি ওসি আতপুর এসটিজি, ব্যারাকপুর কমিশনার এসআই রাজেন্দ্র সরকার।
নিজের পক্ষে করা সম্ভব না। ওই কলকাতা থেকে আর এর মধ্যে দু একটা লোক দিকেও করেছে না ড্রাইভারটা মানে আমাদের যারা অ্যাম্বুলেন্স ড্রাইভার নাইলে আমাদের সব সিটি চিনি আর সেটা করলে আমাদের ওইটা ওই দিনটা হাত করবো ওই দিনটা হ্যাঁ টোটো অটো ওখানে গাড়ি ড্রাইভার প্রত্যেক দিন আমাদের একটা করে প্রোগ্রাম হয়েছে আজকে হয়েছে স্কুলে গিয়ে প্রোগ্রাম করা তারপরে এখন স্কুলে গিয়ে যাতে বাস বা ভূমি কাজগুলো যাতে কাগজপত্র ঠিকঠাক থাকে সেইগুলো স্কুলে বলে আসা হয়েছে আজকে একটা রেডি করা হয়েছে আজকে আমাদের চেক আপ হচ্ছে আমাদের সব ছেলেদের সিভিক ছেলেদেরকে নিয়ে একটা চেক আপ করা হচ্ছে আর বড় একটা প্রোগ্রাম আমরা করেছি 18 তারিখে দীর্ঘ হেলথ চেক আপ লাইফ চেক আপ নানা রকম সব হেলথ তারপরে সিনিয়র অফিসার সিনিয়র মানে কিছু পাবলিক নিয়ে একটা আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি আর ফুলকার পরে আমরা ফুলকার মানে অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে নিয়ে আমরা একটা কালকে আমাদের প্রোগ্রাম সূচি করা আছে এইগুলো আমরা আজকে হেলথ চেক আপ কাদের করা হচ্ছে মূলত? হেলথ চেক আপ কাদের করাচ্ছেন? হেলথ চেক আপ আজকে আমাদের সিভিক ছেলেকে নিয়ে করছি আর তার মধ্যে যারা লোকাল পাবলিক আছে নিচেতে এই আশপাশে যারা আছে তারা এগুলিকে আমরা করছি। আপনাদের এই প্রোগ্রামটা কি সারা বছরই জারি থাকে? সারা বছরই মানে প্রত্যেক মাসে মাসেই জারি থাকবে কিন্তু আমরা এটা 7 দিনে অলরেডি 7 দিন করছি। আপনার নাম হচ্ছে? আমার নাম হচ্ছে এসআই সরকার শিক্ষা পাই। ধন্যবাদ।